অপরাধ করেছি, যার কারণে খোদা আমার বুক খালি করে তোদেরকে চিরদিনের জন্য আমার কাছ থেকে কেড়ে নিল। দুর্জয়, দুর্জয় রে, বিজয় আমাকে কথা দিয়েছিল কত চাকরির ব্যবস্থা করবে, বড় ডাক্তার দিয়ে অপুর চিকিৎসা করাবে, মুক্তিকে শহরে নিয়ে গিয়ে ভালো কলেজে ভর্তি করাবে। কিন্তু তা না করে ও আমাকে ফাঁকি দিয়ে চিরদিনের জন্য কেন চলে গেল, কেন চলে গেল, কেন? মা, মা তুমি শান্ত হও। তুমি এভাবে ভেঙে পড়লে আমরা কি করব মা, আমরা কি করব? যারা ভাইয়ার ভাবিকে খুন করেছে তাদের ফাঁসিতে ঝুলিয়ে প্রতিশোধ নেব। সেই চেষ্টাই তো করছি রে ভাই, কিন্তু কই পারছি না তো। একটা চাকরির জন্য একের পর এক কত আবেদন করলাম, কিন্তু চাকরি তো দূরের কথা, একটা ইন্টারভিউ কার্ড আমার কপালে জুটলো না। মিথ্যে কথা। তাহলে এটা কি? মা, মা দেখো, আমি আমি ইন্টারভিউ কার্ড পেয়েছি। আমার বিশ্বাস তোমার দোয়া এবার ইন্টারভিউতে পাশ করে আমি পুলিশের চাকরি পাবো। হ্যাঁ বাবা। তারপর ভাইয়া ভাবির হত্যার প্রতিশোধ নিয়ে তাদের আত্মাকে শান্তি দেব। এই দেখো মা, কালে আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হয়েছে। কাল সবে বরাত, এ রাতে কোনো বান্দা নেক দিলে আল্লাহর কাছে যা চাবে তাই পাবে। আমিও তো চাকরির জন্য আল্লাহর কাছে মুনাজাত করব। দুর্জয়, কাল তুই ইন্টারভিউ দিয়ে ফিরে এলেই আমরা সবাই মিলে দয়াল বাবার মাজারে যাব। তা তো যাবই, কিন্তু যাওয়ার আগে তোমার হাতের বুটের হালুয়া খাবো। ঠিক আছে, আমি তৈরি করে রাখবো। ঠিক আছে। এই নিন আপামনি, এখান থেকে পছন্দ করুন। আহ মুক্তি, পছন্দ করার সময় নেই, তাড়াতাড়ি চল আয়। ভাইয়া, তুমি এ কলম দিয়ে পরীক্ষা দেবে, চলো। পয়সা নষ্ট করে এটা কেনার কি দরকার ছিল? ভাইয়া, জীবনে তুমি অনেক কলম দিয়ে পরীক্ষা দিয়েছো, কিন্তু আজ তুমি আমার কেনা এই কলম দিয়ে পরীক্ষা দেবে। এই কলম আমার অমূল্য সম্পদ, আমি সারা জীবন এটা যত্নে রেখে দিব। চল চলো। ভাইয়া, একটা কথা বলি, রাগ করবে না তো? আরে না, বল। তুমি চাকরি পাবার পর একটা সুন্দরী ভাবি ঘরে নিয়ে আসবো। নিজের পায়ের নিচে মাটি নেই, আবার আরেকজনকে এনে কাঁধে তুলবো? চল। এই রিকশা, পুলিশ ভবন যাবে? জি উঠেন। ভাইয়া উঠো। ভাইয়া, এবার গাইড মুখস্থ করতে থাকো। এই চলো। না খেয়ে চলে গেছে, প্রিয়াকে নিয়ে আর পারছি না। কেন, কি হয়েছে? কি আর হবে, ঢাকায় যেমন সকাল থেকে রাত পর্যন্ত হই হুল্লা করে ঘুরে বেড়ায়, এখানে সব তাই করছে। ঠিকই বলেছিস, নিশ্চয়ই ও এই মফস্বলের হাট বাজারে শপিং করে বেড়াচ্ছে। চোখ থাকতে অন্ধ হয়েছে নাকি? না ম্যাডাম, আপনাকে দেখে চোখে দাদা লেগে গেছে। ভালো ভালো মুছে দাও বলছে। দিচ্ছি দিচ্ছি।
ইচ্ছে করে তুই যদি কষ্ট পেতে চাস তাহলে আমি কি করব? এই যে ভাই, দেখছেন না পড়ছে, হাসাহাসি আর হইচই অন্য কোথাও গিয়ে করুন। যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে জায়গাটা ওনার বাপের কেনা। আরে আরে ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? দেখছো না ওরা চলে যাচ্ছে। চলো আসো, বসো ভাইয়া। শালারা মুডটাই খারাপ করে দিল। ঠিক আছে, এবার তুমি মন দিয়ে পড়তে থাকো। প্রকাশ্য দিবালোকে একটা লোক খুন হয়ে গেল, অথচ আপনারা কেউ বলতে পারছেন না কে খুন করেছে। স্যার, চাঁদা দেওয়ার ভয়ে রাজাগুন্ডা আসার সাথে সাথে আমরা দোকান বন্ধ করে দিয়ে লুকিয়ে পড়ি। হ্যাঁ স্যার, আমরা কেউ দেখিনি কে খুন করেছে, কিন্তু খুন যখন হয়েছে তখন খুনিকে ধরা পড়তেই হবে। তবে এই ছবির লোকটাকে আপনি চেনেন? স্যার, কিছুক্ষণ আগে একটা মেয়ে আমাদের দোকান থেকে একটা কলম কিনেছে, সাথে এই লোকটাও ছিল। তা কতক্ষণ আগে? প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা? কি? তুই আমার সাথে বাড়ি ফিরবি? হ্যাঁ, মুক্তি, সময় হয়ে গেছে, আমি আসি। ইন্টারভিউ কার্ড প্লিজ। ঠিক আছে, যান। ইন্টারভিউ কার্ড প্লিজ। ও সরি, আমি নিয়ে আসছি। কিরে, বইয়ের ভিতরে ইন্টারভিউ কার্ডটা আছে, ভুলে গেছিস? খুঁজছি তো, পাচ্ছি না। দেখি, কোথায় যে গেল? ভালো করে খুঁজে দেখ, দেরি হলে সর্বনাশ হয়ে যাবে। তুমি একটু পকেটে খুঁজে দেখো না। খুঁজেছি কিন্তু নেই। ইস, এখন যে কি হবে? সরি স্যার, ইন্টারভিউ কার্ডটা খুঁজে পাচ্ছি না, তাড়াহুড়ো করে আসতে গিয়ে হয়তো কোথাও পড়ে গেছে। তাহলে বাড়ি ফিরে যান স্যার। ইন্টারভিউ কার্ড ছাড়া ইন্টারভিউ দেয়া যাবে না। আপনি কি বলছেন স্যার? আজ ইন্টারভিউ দিতে না পারলে আমার জীবনের সব আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যে ইন্টারভিউ কার্ড পেয়েছেন ওটা না দেখলে আমি কি করে বুঝবো? বিশ্বাস করুন, আমি ইন্টারভিউ কার্ড পেয়েছি, তা নাহলে কি আমি ইন্টারভিউ দিতে আসতাম? সেই দুঃসাহস কি আমার হতো? কি করে বিশ্বাস করব? কারণ আপনাকে যে ইন্টারভিউ দিতে ডাকা হয়েছে তার প্রমাণ ইন্টারভিউ কার্ডের ছবি। কিন্তু সেই প্রমাণ করতে গেলে যে সময় শেষ হয়ে যাবে। শেষ করুন স্যার, আমি মিথ্যে বলছি না। সত্য বললেও আমার কিছুই করার নেই, কারণ ইন্টারভিউ কার্ড ছাড়া আপনি প্রবেশ করতে পারবেন না। স্যার, সত্যি একটা লজ্জার ব্যাপার, দুঃখজনক ঘটনা, কিন্তু বিশ্বাস করুন। আপনি এখান থেকে চলে যান। যান। না স্যার, আমার ভাইয়াকে তাড়িয়ে দেবেন না। ভাইয়া সব সত্যি কথা বলছে। তুমি ওকালতি করলে কি ঢুকতে দেবো? তুমি এখানে এসে কথা বলে অন্যায় করেছো। অন্যায় হলে মাফ করে দিন স্যার, তবু আমার ভাইয়াকে ইন্টারভিউ দিতে দিন, দয়া করেন স্যার। চুপ করো তুমি, যাও এখান থেকে, যাও। যা মুক্তি, যা এখান থেকে, যা। স্যার, স্যার, সময় চলে যাচ্ছে, আমাকে প্রবেশ করতে দিন স্যার। কি হয়েছে? স্যার, আমার ইন্টারভিউ কার্ডটা হারিয়ে গেছে, আর তাই উনি আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ঢুকতে দিচ্ছে না। চিটারি করার আর জায়গা পাও না, যাও এখান থেকে। সরি স্যার, সরি স্যার, তার জন্য ক্ষমা চাইছি স্যার। ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না, আপনি যান। মুক্তি, কি হলো রে মুক্তি? আমার বোধ হয় সবকিছু শেষ হয়ে গেল মুক্তি, মনে হয় কাজটা হতে করেছে। আমার ইন্টারভিউ,
আমার ইন্টারভিউ, আমার ইন্টারভিউ কার্ড, আমার ইন্টারভিউ কার্ড কোথায়? থামো ভাইয়া, শান্ত হও। খোঁজ মুক্তি, খোঁজ আমার ইন্টারভিউ কার্ড কোথায়? আমার ইন্টারভিউ কার্ড কোথায়? খোঁজ মুক্তি, খোঁজ। পাচ্ছি না ভাইয়া, পাচ্ছি না ভাইয়া, ভাইয়া, ভাইয়া। হে খোদা, এ কোন পরীক্ষা আমাদেরকে ফেললে খোদা? কোথায় যাচ্ছে? স্যার, আপনি আমাকে ইন্টারভিউ দিন স্যার। আমি একজন এমএ ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্র। এমএ ফার্স্ট ক্লাস? হ্যাঁ স্যার, হ্যাঁ। স্ট্রেঞ্জ, এত মেধাবী এত ট্যালেন্ট ছাত্র হয়ে ইন্টারভিউ দিতে না পেরে আপনি অবসর মতো কাঁদছেন। এই চাকরি না হলে অন্য চাকরি হবে, আপনি তো আরো বড় চাকরি পাবেন। না স্যার, না। যোগ্যতা থাকার পরেও চাকরি না পাওয়ার কষ্ট যে কি, বছরের পর বছর চাকরির জন্য আবেদন করে আমি তা বুঝতে পেরেছি। জীবনের এই প্রথম ইন্টারভিউ কার্ড পেয়েছি, তাই আজ ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেলে আমি চাকরিটা পাবো স্যার। সেই যোগ্যতা আমার আছে স্যার। স্যার, স্যার আপনি আমাকে ফিরে দিবেন না, ফিরে দিবেন না। সত্যি আমি আপনার জন্য অনুতপ্ত, কিন্তু অফিসের নিয়ম ভেঙে আমি কিছু করতে পারবো না। স্যার, মুক্তি, ভাইয়া, এই যে ইন্সপেক্টর সাহেব আমার ইন্টারভিউ কার্ড নিয়ে এসেছে। দেখুন স্যার, দেখুন, আমি মিথ্যে বলিনি স্যার। ইন্সপেক্টর সাহেব, আপনি ইন্টারভিউ কার্ড নিয়ে এসে আমার জীবনের সবচেয়ে বড় উপকার করলেন। দিন ইন্সপেক্টর সাহেব, দিন। আমার স্যারের হাতে দিন, দিন ইন্সপেক্টর, দিন। দেব, তবে প্রমাণের জন্য আদালতে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি কি বলছেন? এই ইন্টারভিউ কার্ডের জন্য আমাকে ইন্টারভিউ দিতে দিচ্ছে না, আর আপনি কি না? তুমি শুধু একজন খুনিই নও, ভালো একজন অভিনেতাও বটে। তাই তো শিমুলতলির শিমুল প্লাজা মার্কেটের সামনে রাজা গুন্ডাকে খুন করে চমৎকার অভিনয় করছো। আমি কিছুই জানি না। তুমি কি ভেবেছো আমাকে? আমি বোকা যে তোমার কথা বিশ্বাস করব? এই পোশাকে এই অবস্থায় কেউ কি কোনোদিন চাকরি ইন্টারভিউ দিতে আসে? ইন্সপেক্টর সাহেব, ইন্টারভিউ কার্ড না পেয়ে দিশারা হয়ে খুঁজতে গিয়ে ওই গাছের সাথে মাথায় আঘাত লেগেছে, আর ওই তার কাটা শার্ট ছিঁড়েছে। কাউকে খুন করতে গিয়ে আমার এই অবস্থা হয়নি, বিশ্বাস করুন। এসব মায়া কান্নায় কোনো লাভ হবে না, কারণ নিহত রাজা গুন্ডার ভাই অনেক বড় নেতা। তাই আইন তোমাকে ক্ষমা করলেও তার হাত থেকে তুমি রেহাই পাবে না। আমার ভাইকে যে খুন করেছে, আমি তাকে খুন করে তার পোস্টমর্টম করতে দেব না। খুনের বদলে খুন, রক্তের বদলে রক্ত। কিন্তু বাঘা যে শহরের বাইরে আছে, ওর অপেক্ষায় থাকলে আমার ভাইয়ের আত্মা কষ্ট পাবে। না নেতা, বাঘা নেই তাতে কি হয়েছে, বিল্লা তো আছে। হ্যাঁ, বিল্লাকে শিমুলতলিতে পাঠিয়ে ওই খুনির বংশ শুদ্ধ নির্বংশ করে দেওয়ার ব্যবস্থা কর। ইন্সপেক্টর, রাজা দোষানের খুনি কোথায়? আমি ওকে দেখতে চাই। এটা থানা, গুন্ডামি করার জায়গা এটা নয়। আসামি যখন ধরা পড়েছে তখন আদালতে তার বিচার হবে। অতএব এখানে এমন কোনো ঘটনার জন্ম দেবেন না যাতে আসামির বদলে আপনাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়। কিন্তু ইন্সপেক্টর, আমার হিসাব একটাই, রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন। ইন্সপেক্টর,
এই এলাকা আমার আয়ত্তের বাইরে বলে তুমি ওকে বাঁচিয়ে দিলে, কিন্তু রাজা দোসানিকে খুন করে ওই শালা আমার নেতার কলিজায় যে দাগ দিয়েছে, আজ ঠিকই আমি নেতার মতো ওর কলিজায় এমন দাগ দিয়ে দেব যাতে সারা জীবন ওর বুকে দাও দাও করে আগুন জ্বলে। এই চল সবাই। ভাইয়া রে, কি রে, কিছু করতে পারলি? না রে ভাইয়া, খুনের কেস বলি সব উকিলে অনেক টাকা চাচ্ছে। টাকা ছাড়া কোনো উকিলই তোমার পক্ষে কোর্টে দাঁড়াতে রাজি হচ্ছে না। না দাঁড়াক, আমি সাক্ষী আছি না, তোমার কিচ্ছু হবে না। আমার জন্য আমি কোনো চিন্তা করি না রে, চিন্তা শুধু শুধু মাকে নিয়ে। মা যদি জানতে পারে তাহলে তুই যা, মার পাশে গিয়ে থাক। না ভাইয়া, তোমাকে ছাড়া আমি যেতে পারবো না। যখন যাব তোমাকে নিয়েই যাব। আমার বিশ্বাস তুমি আজই মুক্তি পাবে, কারণ তুমি নির্দোষ, নিষ্পাপ। মুক্তি? হ্যাঁ ভাইয়া। কিন্তু কিন্তু মা, অপু ওরা যে আমাদের চিন্তা অস্থির হয়ে আছে, আমাদের পথ চেয়ে বসে আছে। আপু আর ভাইয়া এখন আসছে না কেন? চাকরির ব্যাপার, হয়তো এখনো ইন্টারভিউ শেষ হয়নি। তোর পোলা জননেতা সাদেক দোসানির ভাইকে খুন করেছে। মিথ্যে কথা, আমার দুর্জয় কাউকে খুন করতে পারে না। চুপ বুড়ি! হাই! ওই! না! লাঠি গুতা দিয়ে তোদের আমি মারবো না। আমার নেতার মনে যে আগুন জ্বলছে, সেই আগুনে তোদের পুড়িয়ে মারবো, যাতে তোর ছেলে সারা জীবন সেই কষ্টে তিলে তিলে মরে। ওই! চেষ্টা করলে গুলি করতে বাধ্য হবো। দুজনই পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? আসল জন্য ধরা পড়েছে। হ্যান্ডকাপ লাগাও। মা, আমার ভাই, ভাই অপু, এ কি হয়ে গেল মা? দুর্জয়, চলো। অর্ডার, অর্ডার। আসামি দুর্জয় চৌধুরীর বিরুদ্ধে আনিত অভিযোগের চাক্ষুষ কোনো প্রমাণ না থাকায় শুধু সরকারি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি দুর্জয় চৌধুরীকে 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। আমার যে কেউ রইল না।
যাতে একেবারে দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। না মিয়া ভাই না, আমি বেঁচে থাকতে তুমি সারা জীবন হাজতে পৌঁছে মরতে পারো না। হ্যাঁ বিল্লাহ, হ্যাঁ, নেতাগিরির গদিটা যখন পোক্ত হয়েছে তখন ক্ষমতা কাজে লাগাবো। কথা দিচ্ছি, যেভাবেই হোক তোমার সাজার মেয়াদ কমিয়ে যত শিগগির সম্ভব তোমাকে মুক্ত করব। তোমার চালচলন ও আচার আচরণে সন্তুষ্ট হয়ে জেল কর্তৃপক্ষ তোমার সাজার মেয়াদ কমিয়ে দিয়েছে। স্যার, হ্যাঁ, আর তাই তোমাকে 3 বছর সাজা ভোগ করতে হলো না। দুর্জয়, আমি আশা করব অতীত ভুলে গিয়ে তুমি নতুন করে তোমার সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে। ওকে? চেষ্টা করব স্যার। এই নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো, এটাও নিয়ে যাও। এই কলম আমার জীবনে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে, আর তাই এর প্রয়োজন আমার নেই। আমার প্রয়োজন নেই স্যার। ভাইয়া, ভাইয়া, মুক্তি, ভাইয়া, মুক্তি। চলো ভাইয়া। না, যে মাটিতে মার ওপর আত্মার হাহাকার মিশে আছে, যে স্মৃতি তোকে আমাকে কষ্ট দেবে, সেই শিমুলতলিতে আর নয়। তাহলে কোথায় যাবে? নতুন করে বাঁচার আশায়, নতুন কোন ঠিকানায়। মুরগি পাঠাইছে, চা গাড়িতে রেখা। কি দিবি না? না, 1 পয়সাও চাঁদা দেবো না। গুরু, এই বেটা নাকি চাঁদা দিতে পারবে না। রঙ্গু বাবা, সামনে আমার মাইয়ার বিয়া, তাইলে মায়ের বিয়া দেওয়ার দরকার কি? আমারে দিয়া দে, বাকি জীবন কোনোই চাঁদা লাগবো না। মুখ সামনে রাখো তো রঙ্গু। যদি না কই তাহলে কি করবি? বল। ওই! আমার বাবাকে তোমরা ছেড়ে দাও, দোহাই তোমাদের, আমার বাবাকে ছেড়ে দাও। আউলা, দেখো গাড়িতে ওঠা। তুমি সবাইকে বলে দিও আমি বিকেলে মিটিং আসবো। ঠিক আছে? এই অফিসার তোরা করিস না। রঙ্গু, বন্ধ করে জুলুম, ওকে ছেড়ে দে। আমাদের কাজে বাধা দেওয়ার পরিণাম ভালো হবে না। খবরদার, আমাকে হুমকি দিবি না। দিনের পর দিন তোদের অনেক অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়। ভালো ছেলে, ওকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যা। এই নেতা, পাগার হুকুম ছাড়া আমরা কারো কোনো ধার ধারি না। তাই বলছি, তুই এখান থেকে চলে যা, নইলে তোর নেতাগিরি আজ শেষ করে নেব। তোমরা যা চাইছো তাই আছে, এই নাও, তুমি সব বন্ধ করো। বাবা, এই নেতা, এরপর যদি এই ভুল করিস তাহলে জায়গা মতো পাঠাই দেবো, কথাটা মনে রাখিস। এই চল। তুইও মনে রাখিস, এরপর থেকে তোরাও পার পাবি না। আমার গায়ে হাত তোলার পরিণাম কি তা বাগাস তোদেরকে আমি বুঝিয়ে দেবো। আপনি তো জানেন আমি তরিকা পন্থীর লোক, জিকিরে ফিকির করি, তাই আমার তরিকায় কইতাছে আপনার অ্যাপার্টমেন্ট 20 বছরের বিস্তল হইব না। আরে না না, আমরা চান্দা চাই না, এরিয়া আমার, তাই এরিয়ার খাজনাটা, নইলে আপনার গার্মেন্টসটাও ফিনিশ হইয়া যাইব। কথাটা ঘিরের মধ্যে হান্দে আর রাইখেন। বস, ওই শালা নেতা হাসান চৌধুরী আপনার বিরুদ্ধে অনশন করতেছে। কি? ওই বুইরা নেতা হাসান চৌধুরীর এত বড় সাহস?
আইজন নেতাগিরি আমি ফিনিশ করে দিমু, ফিনিশ করে দিমু, ফিনিশ করে দিমু। আপনারা কেউ যাবেন না, বসুন বসুন, আমি আছি। আমি সাদাবাজ, সন্ত্রাসী, মানুষ খুন করি, ইচ্ছা হইলে মানুষগুলো লাথি গোতা দেই। হেই, তাতে তোমার বাপের কি? হ্যাঁ, নেতাগিরি পোক্ত করার বুদ্ধি তো ভালোই করছো। ভাবছো আমার 12টা বাজাইবা, জানো না আমি কি জিনিস? তারপরও আমরণ অনশন মারাও। দিনের পর দিন তুমি আর তোমার লোকেরা মৃত্যুর হুমকি দিয়ে এলাকাবাসীদের জিম্মি করে সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা আর নারী নির্যাতন চালিয়ে যাচ্ছ। দলের নাম ভাঙিয়ে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে দলের সুনাম নষ্ট করছো। আজ থেকে আমি একটা হতে দেব না। কিন্তু তার আগেই তোমার জীবনের ঘন্টার কাটা আমি বন্ধ করে দিব। হ্যাঁ, সব ভেঙে ঘুরে ঘুরে বলা। এই যে আমার মহাব্বতের নগরবাসী, কেউ যদি আবার এইরকম পাতি নেতা হইবার চেষ্টা করো, তাইলে তোমরাও বুঝবা আমি কি জিনিস। এই নগরবাসী শুনে রাখো, কেউ যদি এই নেতারে বাঁচাবার চেষ্টা করো, তাইলে তারে বিনা কাফনে দাফন করে দিমু। এই বেবি, থামো থামো থামো। কি ব্যাপার, ওনার কি হয়েছে? সন্ত্রাসীদের বিরুদ্ধে রুইখা দাঁড়াইছিল বইলা সন্ত্রাসীরা মাইরা এই অবস্থা করছে। আর আপনারা এতগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন না? এছাড়া আর কি করণের আছে? বেশি কিছু কইতে গেলেই তো আমগর জীবনটাও শেষ হইয়া যাইব। চুপ করুন, যত সব ভীরু কাপুরুষ দল। এই, এদিকে আসো। ধরো তো ভাই। জিনা বাঘা ভাই, সে ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। এই যে সিস্টার, জি, ডাক্তার সাহেব কোথায়? ওই যে ওখানে। জি জি, ডাক্তার সাহেব, একজন মুমূর্ষু রোগী, জরুরি তার চিকিৎসার প্রয়োজন। তাহলে অন্য কোথাও নিয়ে যাও, এখানে জরুরি কোনো রোগীর চিকিৎসা করা হয় না। আপনি কি বলছেন? তাহলে এটা কোন ডিপার্টমেন্ট? প্লিজ ডক্টর, আপনাকে বাঁচান। বললাম তো আমার অন্য কাজ আছে, এখন আমি যাব। এই ডাক্তার, আপনাকে এখানে রাখা হয়েছে রোগীর চিকিৎসা করানোর জন্য। এমবিবিএস আর এফআরস এর সার্টিফিকেট দেওয়া হয়েছে মানুষের জীবন বাঁচানোর জন্য, জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য নয়। রোগীর চিকিৎসা করা আপনার প্রথম কাজ। তা না করে আপনি কোথাও যেতে পারবেন না। কি করবে তুমি? রোগী দেখার সময় আমার নেই, এখন আমি বাইরে যাব। ডাক্তার, তুই চলে যাচ্ছিস? তোর সময় নেই, তোর সময় নেই। তোর মতো ডাক্তার নামের নরপশুদের অবহেলার কারণে দেশের হাজার হাজার মানুষ হাসপাতালের জীবন বাঁচাতে এসে লাশের ঘরে ফিরে যায়। কিন্তু আজ থেকে সেই অপরাধ করার সাহস যেন কারণ না হয়, আমি সেই ব্যবস্থাই করব। আজ যদি উনি না বাঁচে, তাহলে তুইও বাঁচবি না। ঠিক আছে, ওনার চিকিৎসা হবে। এই না, সেদিকে এসো, রুগীকে ওটিতে নিয়ে চলো, ওনার চিকিৎসা হবে।
আপনি কে ভাই? থাকেন কই? আমার নাম দুর্জয়, আর ও আমার বোন মুক্তি। আমরা এই শহরে নতুন এসেছি। কই যাইবে? ভাগ্যে যেখানে লেখা রয়েছে সেখানে। আর এই জন্যই তো আমাদের সাথে তোমাদের দেখা হয়েছে। চলো বোন, আজ থেকে তোমরা এই ভাইয়ের বাড়িতেই থাকবা। চলো। ঠিক আছে ভাই, চলুন। এই চলো। কিন্তু তার আগে ওনার আত্মীয় স্বজন কাউকে খবর দিতে হয় যে। আল্লাহ আমাদের সহায় আছে মা। আমার বিশ্বাস বাবার কিছুই হবে না। ডাক্তার সাহেব, ডোন্ট ওয়ারি, বিপদ কেটে গেছে। আশা করি কয়েকদিনের মধ্যে উনি সুস্থ হয়ে উঠবেন। আসি। আমি বলেছিলাম না মা, বাবার কিছুই হবে না। বিপ্লব, খোদা আমাদের প্রতি রহম করেছেন ঠিকই, কিন্তু কিন্তু তোর বাবা যে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আবার কখন কি হয় কে জানে। কতবার বলেছি, যেখানে সততার কোনো মূল্য নেই সেখানে রাজনীতির নামে মরণ খেলায় নেমে নিজেকে কুরবানি দিয়ে আমাদের নিঃস্ব করে দিও না। কিন্তু কিন্তু তোর বাবা আমার কথায় কোনোদিন কান দেননি। আমি জানি মা, বাবা ভাঙবে তবু মচকাবে না। আমরা কোনোদিনও বাবাকে তার আশা আকাঙ্ক্ষার পথ থেকে ফেরাতে পারবো না। তাই আজ থেকে আমিও বাবার পক্ষে আছি। বিপ্লব, হ্যাঁ মা, আজ সময় মতো যদি জানতাম ওই সন্ত্রাসীরা বাবার উপর জুলুম করছে, তাহলে জীবনের বিনিময় হলেও ওদেরকে দুনিয়া ছাড়া করে দিতাম। আমি কথা দিচ্ছি মা, আজ না হয় কাল আমি এর প্রতিশোধ নেব মা, আমি এর প্রতিশোধ নেব। এই হালায় ওই নেতারে হাসপাতালে নিয়ে বাঁচায় দিছে। ও জানে না আমি কি জিনিস। ওকে জানাতে হবে, ওকে বুঝাতে হবে। এত বোঝাবুঝির কি আছে? কোন হাত দুইটা কাইটা সাত রাস্তার মোড়ে ঝুলা রাখি। বাঘে সিংহে লড়াই না হলে জমবো না। ও যদি বিলাই হয় তাহলে বাঘায় থাপা দিলে মান ইজ্জত দুইটাই যায়। শালার পুতে যদি সত্যি সত্যি সিংহ হয় তাইলে এমন দাগা দিতে হইব যাতে চিরদিন মনে থাকে আমি কে জিনিস। 1 মিনিটে করে দিব ফিনিশ। আমি ওর তরিকায় ফেলাই দিব। যা যা। আমার খুলজা টুকরো বোনটার দিকে একটু খেয়াল রাখিস। অপমান? আরে ম্যাডাম, আমি তো আপনাকে মেয়ে মানুষ বলে বেঁচে গেলেন, তা না হলে এই হাত আমি ফিরিয়ে দিতাম। কামটা কেমন লাগতেছে মিয়া ভাই? অভ্যাস হয়ে গেলে সব কাজই ভালো লাগে। না গাও তো। সত্যি মিয়া ভাই, তোমার তুলনা নাই। আর তাই এত শিক্ষিত হইয়াও আমগো শোক-দুঃখের সাথী হইলা। দোয়া করো মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের বিপদে আপদে পাশে যেন থাকতে পারে। ওরে বাবা রে, বাঘা এসে বসে। বাঘা! ওরে বাবা রে! কাম সারছে মিয়া ভাই, ওই যে বাঘা গুন্ডা আইয়া পড়ছে। আল্লাহ জানে কি হয়। মিয়া ভাই আপনি চলে যান। ঠিক আছে।
ও মা গো, আব্বাই আইছি। এই যে বিদ্যাসাগর, আমার দিকে একটু তাকান। বুঝছি বিদ্যার জোর আছে বইলাই তুমি আমার জোরের খবর রাখো নাই, আর তাই তুমি হাসান চৌধুরীর হাসপাতালে নিয়ে গেছো। কামটা আমার পছন্দ হয় নাই, আর তাই তোমার বুঝাইতে আইছি। আমাকে কি বোঝাবে তুমি? আমি কি দুধ খাই যে কিছু বুঝি না? আমি জানি তুমি কে, কি তোমার পরিচয়। সত্যি ভাই, আমি কাউটা আর তুমি হইলা বাপের বেটা। বাপের বেটা। এই চল। যা বুঝাই দে আমি কি জিনিস, 1 মিনিটে করে দিয়ে ফিনিশ। মিয়া ভাই, দিছো শালাকে এক হাত দেখায়া। তোরা জানোস না আমি কি জিনিস? সব শালা বাহাদুরি করে দেবো। ফিনিশ ফিনিশ। না বস না, না আমি শালারে। এই কারা মাল লইয়া কই যাস? ওই শালারে ফিনিশ করে দিতে। ভাই, গরমে গরমে কিছু করতে গিয়া গুতা খাইলে শরমে আর মুখ দেখানো যাইব না, তাই একটু ধৈর্য ধর। তারপর কাফনের কাপড়। ওই সুন্দরীর ভালোবাসা পাওয়া, হ্যাঁ, আর ফুলের বাগানে বাস করা, হ্যাঁ, একই কথা বন্ধু। হ্যাঁ বন্ধু, তাই যেভাবে হোক ওই সুন্দরীর ভালোবাসা আদায় করতেই হবে। বলো, কোন সে মেয়ে যার মাঝে তুমি ফুলের বাগান খুঁজে পেয়েছো? আরে বুলবুলি পাখি, তুমি বুঝতে পারো নাই, আমার জন্য না, বিপ্লবের জন্য। এখন ধরা পড়ে আমার উপর দোষটা পড়া হচ্ছে। এত বড় বেইমানি করিস না দোস্ত। চুপ। কিসের বেইমানি? কলেজে কোনো সুন্দর মেয়েকে দেখলেই ওকে ভালোবাসতে ইচ্ছা করে। হ্যাঁ, সর এখান থেকে। আরে তুমি কি কম সুন্দরী নাকি? সেটা ও কি করে বুঝবে? এই শালা, এই তুমি বুঝতেছো না কে ডালি? ও তোমারে খেপাইতাছে। চুপ! আজ থেকে এই ডাইনার নাম মুখে নিলে এমন পেদানি দেব যে এই চেহারাটা পাল্টে যাবে। কথাটা মনে থাকে যেন। ডালি, প্লিজ, এই, আমার কথা শোনো। সামান্য একটা বেবি ট্যাক্সির ড্রাইভার হয়ে আমাকে যে অপদস্থ করেছো, আজ তার প্রতিশোধ আমি নেব। না, তোকে আমি পাশে দেব না। কি হচ্ছে? ছাড়ো, ছাড়ো বলছি। তুমি আমাকে। You bloody girl! কোন কারণে আমার এত বড় ক্ষতি করেছেন বলুন, বলুন। সেদিন তুমি যে অন্যায় করেছো তার প্রতিশোধ নেওয়ার জন্য। এই রমেশ, বলছি, ছাড়ো। আমি সেদিন কোনো অন্যায় করিনি। অন্যায় করেছিলেন আপনি। সেদিন আপনার শরীরে লাল পোশাকে আপনার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল, আর তাই আমি হলুদ ব্যানারটি ছিঁড়ে নিয়ে আপনার শরীরে পেঁচাতে গিয়ে অনিচ্ছাকৃত ভাবে আপনাকে জোরে ধরে বেসামাল হয়ে পড়েছিলাম। কিন্তু আপনি নিজের অহংকারের দাপটে সেদিন আমাকে ভুল বুঝে অপমান করেছিলেন, আর সেই ভুলের মাসুল উসুল করতে গিয়ে আজ আমার পেটে লাথি মেরেছেন। ধনের দুলারি পড়ে আমার মতো গরিবের বেঁচে থাকার একমাত্র সম্বলের উপর আঘাত এনেছেন। সেদিন আপনাকে মাফ করে যে ভুল আমি করেছিলাম, আজ তা আমি করব না। তোমার এত বড় স্পর্ধা, আমাকে ভয় দেখাচ্ছ? জানো আমি কে? আরে জানি, জানি। চলো বলছি।
এই দেশের প্রেসিডেন্ট আপনার বাবা, না হয় কোনো মন্ত্রী বা নেতা বা কোটিপতি মেয়ে আপনি, কিন্তু এই মুহূর্তে আপনি একজন অপরাধী। তাই অপরাধীর শাস্তি আপনার প্রাপ্য। কি করবো আমি? হ্যাঁ, কি করবো? আরে আরে আরে, বড় লোকের মাইয়া, সে ভুল করছে বললা তুমি তো ভুল করতে পারো না বাবা। মাগু, সর্বনাশ হওয়ার আগে মাপ চাইল। অসম্ভব। যে ক্ষতিপূরণ টাকা দিলেই হয়, সেখানে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। এই নাও। দাঁড়ান! এদিকে আসুন চাচা। এই যে একে দেখেন, টাকার জন্য, এই টাকার জন্য এই বয়সে এরা আরামকে হারাম করে খেতে মরে, আর অনাহারে অনাদরে বিনা চিকিৎসা মারা যায়। টাকার জোরে আপনারা মানুষকে অমানুষ মনে করেন। যে টাকার গরমে আপনার অহংকারী মনটা আমাকে আঘাত করে শান্তি পেতে চায়, সেই অহংকারী মনে আজ আমি টাকা দিয়ে বুঝিয়ে দিব, টাকা দিয়ে সবকিছু সমাধান করা যায় না, যায় না। নিন, টাকা দিয়ে এই ক্ষতিপূরণ করে নেবেন, ক্ষতিপূরণ করে নেবেন। ওরা ওনাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। আমি ওনাকে ওসি সাহেব, আমি বলছি, ওনার সাথে আমার ভাইয়ের শত্রুতা আছে, আর তাই আমার ভাইয়ের উপর প্রতিশোধ নেয়ার জন্য উনি আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। ওনারা বাধা দেওয়াতে দেখুন দেখুন ওনাদের মেরে কি অবস্থা করেছে। আজ ওনারা না থাকলে আমার যে কি সর্বনাশ হয়ে যেত। চুপ! বেঈমান মিথ্যেবাদী, আজ তোকে আমি কি সাইজ করলো ওসি? এখনো ডেলা ডেলা সুখে সেয়াদে হ্যাঁ। বাঘা, আমাকে খাঁচায় বন্দি করে তুই যে বাহাদুরি দেখাচ্ছিস, একবার যদি বেরোতে পারে খোদার কসম আমি তোকে বুঝিয়ে দেবো আমি কি জিনিস। তাই তোরে এখনই বুঝাই দিব আমি কি জিনিস। নিজের যান বাঁচানোই কঠিন হয়ে পড়বে, তাই বলছি কাল আদালতে দাঁড় করিয়ে সাজার ব্যবস্থা করব, তারপর জেলের ছেলে ও দফা দফা। অর্ডার অর্ডার অর্ডার। আপনি কি আপনার পক্ষে কোনো উকিল নিয়োগ করবেন? না স্যার। তাহলে কি আপনার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ সত্য? সত্য মিথ্যার খেলা এমনি একদিন আমি পরাজিত সৈনিকের মতো নিয়তিকে মেনে নিয়েছিলাম, যার কারণে শিমুলতলির এই দুর্জয় চৌধুরীকে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে খুনি আসামি হয়ে আদালতে দাঁড়াতে হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, সেদিন কোনো উকিল আমার পক্ষে আদালতে ওকালতি করেনি। শিমুলতলির শিমুল প্লাজা মার্কেটের সামনে কে বা কারা কুখ্যাত সন্ত্রাসী রাজা দুশালীকে খুন করে চলে যাবার পর সেই খুনের দায়ে আমাকে সাজা ভোগ করতে হয়েছিল। আমাকে সেদিন রাজা দুশালীর লোকেরা আমার উপর প্রতিশোধ দিতে গিয়ে আমার মা আর পঙ্গু ভাইকে ওরা পুরে হত্যা করেছিল, পুরে হত্যা করেছিল, এর অনার হত্যা করেছিল। এর অনার সেদিন সে নিষ্পাপ জীবনের পরিণতিকে যখন আমি মেনে নিয়েছিলাম,
তখন আজকের এই দাগের জীবনের পরিণতিকে মেনে নিতে আমার এতটুকু বুক কাঁপবে না। কিন্তু আমার মতো আর কারো জীবনে যেন কোনোদিন যেন কোনো মিথ্যে কলঙ্কের ঝড় বয়ে না যায়, ঝড় বয়ে না যায়। তার জন্য মিস প্রিয়াকে বলছি, আপনি একমাত্র নারী যে নিজের ইজ্জতের উপর কলঙ্কের দাগ দিয়ে অন্যকে অপরাধী করে নিজের অহংকারকে প্রতিষ্ঠিত করেছেন। মিলর্ড, আসামি তার অতীত ঘটনাবলী বলে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে যে অপরাধী তার প্রমাণ মিস প্রিয়ার মুখ থেকেই জানতে পারবেন। মিস প্রিয়াকে সাক্ষীর কাঠগড়ায় হাজির করা হোক। মিস প্রিয়া, দেখুন তো ওনাকে আপনি চেনেন কিনা? হ্যাঁ, কিভাবে ওনাকে আপনি চেনেন? একজন ভালোবাসার মানুষকে যেভাবে চেনা যায়। মানে? মানে সহজ, ওকে আমি ভালোবাসি। তাহলে আপনার কথা অনুযায়ী তাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে তা কি মিথ্যে? হ্যাঁ, কারণ আমাদের সম্পর্ক আমার ভাই মেনে নেয়নি, আর তাই ওকে জড়িয়ে একটা মিথ্যে অপবাদের প্ল্যান করেছিলাম, যাতে এই অপবাদের দাগ মুছতে গিয়ে আমার ভাই ওকে আমার জীবন সাথী হিসেবে মেনে নেয়। কিন্তু আমার ভাই তা না করে ওকে সেই মিথ্যে অপবাদে দোষী করে আমার জীবন থেকে ওকে কেড়ে নিতে চাইছে। আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে বাদীনি যে সাক্ষী দিয়েছে সেই সাক্ষীর ভিত্তিতে আসামি মিস্টার দুর্জয় চৌধুরীকে এই আদালত বেকসুর খালাস দিচ্ছে। ভাইয়া, মুক্তি, ভাই চলো চল মুক্তি। দুর্জয়, আমাকে নিয়ে আর কত খেলা খেলবেন? ইচ্ছে হয়েছে কলঙ্কিত নায়ক বানিয়েছেন, আবার নিজেই সেই কলঙ্ক মুছে দিয়েছেন। বলুন, আবার কোন মতলবে আমাকে ফাঁসাবার চেষ্টা করছেন? না দুর্জয়, না, আর কোনো মতলব আমার নেই, কারণ আমি অনেক বড় অপরাধী। আমার জন্য তোমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে, মিথ্যে খুনের আসামি হয়ে সাজা ভোগ করতে হয়েছে, তোমার মা ভাইকে হারাতে হয়েছে। এই আপনি কি বলছেন? যা সত্যি তাই বলছি। আজ থেকে কয়েক বছর আগে আমি শিবুতলি গ্রামে পিকনিক করতে গিয়েছিলাম। সেখানে রাজা নামের এক লম্পট আমার ইজ্জতের উপর হাত বাড়ায়। আমি নিজেকে রক্ষা করতে গিয়ে ওর উপর আঘাত এনেছিলাম, কিন্তু বুঝতে পারিনি আমারই আঘাতেও খুন হয়েছিল। তাই আজ যখন জানতে পারলাম সেই দোষে তোমার জীবনটা এলোমেলো হয়ে গেছে, তখন নিজের বিবেকের কষাঘাতে তোমার প্রতি আমার মনে ভালোবাসার জন্ম নিয়েছে। দুর্জয়, আমাকে তোমার যা ইচ্ছা মনে হোক না কেন, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তাই হয় আমাকে তোমার পায়ে ঠাঁই দিয়ে অপরাধ বোধ থেকে মুক্তি দাও, আর না হয় আমাকে হত্যা করে তোমার মনকে শান্তি দাও। আমাকে আমাকে মেরে ফেলো দুর্জয়, আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। চল মুক্তি। পারলাম না রে বোন, তুই যেমনি আমার সাথে বেইমানি করছস তেমনি আমি আমার রক্তের সাথে বেইমানি করতে পারলাম না। যে আমার জাত শত্রু, ওর লেগা কেন তুই আমার কই যাই ডাক দিলি? আমার মনের কষ্ট দূর করার জন্য। আমার মনে ওর প্রতি যে ঘৃণা জন্মেছিল, সেখানে ওর প্রতি আজ আমার ভালোবাসার জন্ম হয়েছে। কারণ বছর কয়েক আগে আমি যে শিমুলতলি গ্রামে পিকনিক করতে গিয়েছিলাম, সেখানে এক লম্পটের হাত থেকে আমার ইজ্জত বাঁচাতে গিয়ে ওই লম্পটের উপর আঘাত হানি, ফলে ও পরাস্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আজ যখন জানতে পারলাম আমারই কারণে ওই লম্পটটা সেদিন খুন হয়েছিল,
আর সেই খুনের কারণে দুর্জয়ের মতো নির্দোষ মানুষটির সব আশা আকাঙ্ক্ষার মরণ হয়েছিল। মিথ্যে খুনের আসামি হয়ে দুর্জয় 5 বছর সাজা ভোগ করেছিল। ওই লম্পটের লোকেরা দুর্জয়ের উপর প্রতিশোধ নিতে না পেরে তার আদরের ছোট ভাই ও স্নেহময়ী মাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। তাই আজ ওর যন্ত্রণা ভরা হৃদয়টাকে সান্ত্বনা দেওয়ার জন্য সত্য ঘটনা বলতে বাধ্য হয়েছি। ওর প্রতি প্রতিশোধ নিয়ে ওকে কষ্ট দেওয়ার বদলে সব কষ্ট শোধ করে দিয়েছি, সঁপে দিয়েছি নিজেকে ওর হাতে। ভাইয়া, ও আমার শত্রু থেকে বন্ধু হয়ে গেছে। তাই তোমাকে অনুরোধ করছি, ওর সাথে শত্রুতা ভুলে যাও, নইলে আজ থেকে ওর সাথে আমিও তোমার বিরুদ্ধে মোকাবেলা করব। ও কি বলে? এই ও কি বলে? আপনার আদর দিয়ে যাকে কোলে পিঠে করে বড় করেছেন সে আজ ফনা তুলেছে। সময় থাকতে বিন বাজান, তা না হলে মরণ ছোপলে। ওই ফকিন্দের পুত আবার জায়গা মতো হাত দিছে। ওর হাত কাইটা না দিলে আমার ইজ্জত হাট বাজারে নিলাম হইব। তার আগে ওর ইজ্জত ফিনিশ করে আমি বুঝাই দিমু আমি কি জিনিস। 1 মিনিটে কইরা দিমু ফিনিশ। হাই দুর্জয়, প্লিজ হেল্প মি, প্লিজ। কি হয়েছে? হঠাৎ করে হুন্ডাটা বন্ধ হয়ে গেছে, তাই দয়া করে আমার হুন্ডাটা ঠিক করে দাও না। একটু সরুন। কি নষ্ট হলো? ও এটা, আচ্ছা সরি। যাও, সরি, যান, এখন স্টার্ট দিন। স্টার্ট তো অনেকবার দিয়েছি, কিন্তু তোমাকে চালাতে পারছি না। কি? না, হোন্ডা চালাতে পারছি না। এখন স্টার্ট দিন। ঠিক আছে। দুর্জরে গিয়া কইবি ওই নগর মার্কেটের সামনে থেকে ওর বোনরে ফিরায় নিয়ে আইতে। এইটা বাগাবিল্লার হুকুম। এই নিয়ে চল চল, ভালো ভালো ওকে ছেড়ে দে বলছি, নইলে আজ তোকে হাড় মাংস এক করে বস্তায় ভরে বাগাবিল্লার কাছে পাঠিয়ে দেবো। এই সারা সাইজ কর। মিয়া ভাই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বাঘার লোকেরা কলেজ থেকে মুক্তিকে তুলে নগর মার্কেটের সামনে নিয়ে গেছে। ভাইয়া, বস, দুর্জয় আছে। মুক্তি, ভাইয়া, বাঘা, শত্রুতা হয়েছে তোর সাথে আমার। কোন কারণে আমার নিষ্পাপ বোনকে তুলে এনেছি সেখানে বল। রাক্ষসের গল্প শুনোস নাই? টিয়া পাখির মধ্যে রাক্ষসের জান থাকে।
আমি জানি তোর বোন সেই টিয়া পাখি, ওর মধ্যে তোর জান, আর তাই অনেক দিয়া তোর এখানে আনার ব্যবস্থা করছি। যেভাবে তুই আমার এলাকায় উইরা আইসা জুইরা বৈশা আমার চোখ পাল্টে দিছস, আমার লোকের গায়ে হাত তুইলা আমার ইজ্জতে 23 মারছস, তেমনি আইজ আমি তোর 23 মারা সর করুন। মৃত্যুর ফাঁদে থেকে ফাল পারতাছস, আইজ তোরে বুঝাই দিমু আমি কি জিনিস। আরে কুত্তার মতো গেগো করিস না, লাস্ট ডাই কুত্তার নাম বাঘা। রঙ্গু ভাইয়া এই লম্বু, সাহস থাকলো না, ওঠা ওঠা, তোর বইনের সরম ঢাক। এই চুল দিয়ে তুই আমার জীবন কেড়ে নিতে চেয়েছিলি, না জানি এভাবে কত মানুষের জীবন তুই কেড়ে নিয়েছিস। আজ থেকে তোর মানুষ মারা স্টার চিরদিনের জন্য বন্ধ করে দেব। তোর এই রক্ত চোষার চোখ ওদের দিকে তাকাতে গিয়ে লজ্জায় ঘৃণায় বন্ধ হয়ে যাবে। অন্ধের মতো পথ চলবি তুই, যাতে তোর এই অবস্থা দেখে আর কেউ যেন এই মাটিতে বাঘা হওয়া সাহস না পায়, সাহস না পায়। ইমান, কেচি আর খুর সহ আবেদকে নিয়ে আয়, আজ আর চুল কাটবো, তাড়াতাড়ি কর। যাইতেছি ভাই। ভাই পানি আর না পিতলে পানি ঢাল। গর্তম শালার বেনি টাকা। কেমন লাগা? হ্যাঁ আমার চোখ বড় বড় দিকে তাকায়, চান্দাবাজি আর মাস্তানি দিমু একটা, একেবারে চুই যাতে দিতে বাগা চালোর মাথা নেই না কই যা, দিতে বাগা চালোর মাথা নেই না কই যা। আরে বাগা চালারে বেল মাথা তো ভালোই লাগতাছে। মানুষের ইজ্জত মারা শখ খুব তোর না? হ্যাঁ, এবার বল ইজ্জত হারা হলে কেমন লাগে? লজ্জা থাকলে আর কোনোদিন এলাকা পা দিবি না। যা ভাগ, ভাগ। শোনো মা, বিপ্লব তোমার কথা আমাকে সবই বলেছে, আর তাই তোমার পরীক্ষা শেষ হবার পর আমরা তোমার ভাইয়ের সাথে কথা বলবো। কিছুদিন বিপ্লবের সাথে তোমার দেখা হবে না। কেন? বিপ্লব চাকরির ট্রেনিং এ 3-4 মাস সারদায় থাকবে। হ্যাঁ মা, আমি চাই বিপ্লব ন্যায় বিচারের দায়িত্ব নিয়ে ওই মানুষরূপী দানবগুলোকে ধ্বংস করার জন্য তোমার ভাইয়ের পাশে এসে দাঁড়াক। না খায় নিজের ফিনিশ করে দিমু।
কিন্তু লাশ না দেখা পর্যন্ত এক ফোঁটা পানি আমি মুখে দিব না, মুখে দিব না। ওই চিতা, চিতা, ওই পাইলো। বাঘা, বাঘা রে, বাঘা ভাই আমার, বাঘা, বাঘা ভাই আমার। প্রিয়া ভাই, প্রিয়া ভাই, আমি বিশ্বাস করতে পারি না তুমি সারা পাইবা প্রিয়া ভাই। কিন্তু মিয়া ভাই, আমি তো শেষ মিয়া ভাই। না বাঘা না, আমি সবই শুনেছি। যে দুর্জয় আমার ভাইকে আঘাত করেছে, আমার ভাইয়ের মান ইজ্জত কেড়ে নিয়ে তার এই অবস্থা করেছে, তাকে আমি ছাড়বো না। আমি ভাই একেবারে কাইটটা বটি বটি করে বুঝাই দিবা বাঘা বিল্লা কি জিনিস। প্রতিশোধ আর প্রতিঘাত আর প্রতিবাদের আদর্শ আমার জীবনে মিশে আছে। আমি জানি যে কোনো মুহূর্তে মরণ যুদ্ধে নেমে আমার আদর্শকে বাঁচিয়ে রাখতে হবে। তাই আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়িয়ে রাখা হবে আমার অপরাধ। না দুর্জয়, তোমার জীবনের সাথে জড়িয়ে যদি আমার মরণও হয়, তাহলে সেই মরণ হবে সুখের মরণ। প্রিয়া। হ্যাঁ দুর্জয়, আমার জীবন তোমারই এখন। প্রিয়া, তুমি আমাকে এত ভালোবাসো? সত্যি ভাই ভাই এই এলাকায় শান্তি ফেরায় আনছে। কিন্তু বাঘা এখন পাগলা কুত্তা হয়ে আছে, কখন যে কার জীবনের উপর মরণ কামড় দেবে তাকে জানে। এসো দুর্জয়, এসো। সালাম আলাইকুম। তোমার কথাই বলছিলাম। বিল্লা ভাই, ওই যে দুর্জয়। মল নিয়ে আয়। এই চল। দুর্জয়, দুর্জয় তুমি ঠিক আছো তো? যে হ্যাঁ, আমি ঠিক আছে। দেখো, দেখো সবাই, নিজের মা বাবা ভাই বোনের জন্য নয়, তোমাদের জানমাল রক্ষার জন্য, তোমাদের সুখের জন্য এই নিরপরাধ নিষ্পাপ মানুষটি কি হাল হয়েছে। তাই আল্লাহর দোহাই লাগে, তোমরা আর কাপুরুষ হয়ে থেকো না। এসো সবাই, আজ এই রক্ত ছুঁয়ে শপথ নেই, এই দুর্জয়ের পাশে থেকে এর নেতৃত্বে ওই দানবদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বাঘা, পাথরের চোখ দিয়ে পানি ঝরছে। না বড় ভাই, না,
রক্ত পড়তেছে, এই দেখেন, এই দেখেন, রক্তে আমার বুক ভাসছে গেছে। ওই দুর্জে আমার চোখ দিয়ে রক্তের বন্যা বহায় দিছে। তোমাকে বলেছিলাম উপনির্বাচনের আগে এমন কোনো কাজ করো না যাতে দলের কাছে আমার মান সম্মান নষ্ট হয়, কিন্তু আমার কথা তোয়াক্কা না করে তুমি মশা মারতে কামান দাগিয়ে আজ নিজের সর্বনাশ নিজে ডেকে এনেছো। ও আমার মাথায় যে খুন চড়াইছে, ওর রক্ত দিয়ে আবার এই মাথা ঠান্ডা করুন, আর এই মাথায় সেদিনই আবার চুল রাখুন, যেদিন প্রতিশোধ নিতে পারুম। যত সহজে তুমি এই কাজ করতে পারতে, এখন তা কঠিন হয়ে গেছে। তাই বলছি, যদি নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাও, বাঘা হয়ে এই এলাকায় সারা জীবন রাজত্ব করতে চাও, তাহলে মনের জেদ মনে রাখো, এখন থেকে সবকিছু ভুলে গিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত হও। ক্ষমতা যদি হাতে থাকে তাহলে এক দুর্জয় কেন, নগর এলাকাকে কবরস্থান বানিয়ে দিল, কিচ্ছুই হবে না। ক্ষমতার জোরে সব ধামা চাপা পড়ে যাবে। বড় ভাই, আপনি যখন কইছেন তখন তাই হইব। কিভাবে হবে? তোমার ভুলের জন্য দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসান চৌধুরীকে নমিনেশন দেবে, কিন্তু আমি চাই যেভাবেই হোক সেই নমিনেশন তোমাকে পেতে হবে। প্রয়োজনে ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, তবে কাক পক্ষেও যেন টেন না পায়। মনে রেখো, আগামীকাল নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ দিন। বড় ভাই, আপনি যখন কইছেন তখন আজ যাইতে হইব ওর জীবনের শেষ রায়। মোরগ কয় কুকরুকু, আমি কই ভোর হলো, দৌড় হলো, হাসান ভাই ওঠো রে, বাগা ভাই বৈশা রয়েছে, চোখ খুলা দেখো রে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং হাসান সাহেব। নাজমা, নাজমা, আরে কারে ডাক্তার? ভাবি রে, হ্যাঁ তুরঙ্গু চোখ বাইন্দা বাথরুমে আটকায় রাখছে। যাও না, সময় চাইদা দিয়া যাইবো, কারণ এখন সাক্ষী প্রমাণ রেখা কাজ করা নিষেধ আছে। শোনো, তুমি নমিনেশন পাইলে আমি ইলেকশন করুন কেমনি, তাই তোমার নমিনেশন পেপারটা আমি কিনতে চাই। কত নিবা? অনেক হয়েছে বাঘা, আর নয়। এলাকার মানুষগুলো স্বপ্ন পূরণ করার জন্য দল থেকে আমাকে নমিনেশন দিচ্ছে। আমার জীবন তুলে আমি এই নেতা, কথা কম, কথা কম। এখন কত ইমানদারি সারবা এইটা কও। বাঘা, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর এর জন্যই তো আমার ভাইয়ের এত বদনাম। ও নেতা, আমাদের মালে কাজ না হলে পরকালে তোমাকে নির্বাচন করতে হবে। আমাকে ভয় দেখে কোনো লাভ নেই, কারণ আমি তোদেরকে ভয় পাই না। ভয় পাস না? শুনিয়া ভাই, শালাই কয় কি? মারো মারো মারো! আরে চাকু থাকতে হাত দিয়া কি? গত পরশু পার্টির মিটিং এ এই এলাকার উপনির্বাচনে বিপ্লবের বাবাকে নমিনেশন দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি জানি সেই নমিনেশন আর এই নির্বাচনে আমাকে বিধবা করেছে, আমাকে বিধবা করেছে। মাগো, তাই যদি হয় তাহলে এই মাটিতে হাসান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন করে কেউ জয়ী হতে পারবে না।